উনি বলতো কি ওনার সাথে ছবি তোলার জন্য দাঁড়াইছিলাম পল্টনে, বলে এই আসো আসো আমার সাথে আসো, দাঁড়াইছি, এই ওর ছবি নাও, ওদের ছবি নাও, ওদের ছবি নাও, এরকম করে বলতো, খুবই করতো। আবার বাসায় গেলে খাবার দাবারের ব্যবস্থা বলতো, খাওয়া দাওয়া করছে, খোঁজ খবর নিছে কি না, এরকম করতো। সবাইরে বলতো খাওয়াইছো, চকলেটটা পাও। ওনার বোনও, ওনারাও ভাই বোনরা অনেক ভালো ছিল। ওনাদের ফ্যামিলির সাথে তো মিষ্টি অনেক ভালো ছিল। আচ্ছা, আপনার খালেদা জিয়ার সাথে এমন কোন স্মৃতিটা কোনো দিনই ভুলতে পারবেন না, এমন একটা কথা বলেন। আমি কিছুই ভুলতে পারবো না ওনার কোনো স্মৃতি। হ্যাঁ, ওনার কোনো স্মৃতি ভুলতে পারবো না আমি, কারণ আমি ম্যাডামের বেলবনে আর ইসে সিগনেচার করছি, তারিক জিয়ার, আমি আর মর্জিনা পা কমিশনার খিলগাঁয়ে দুইজনই বেলবনে সই করছি। সই করার পরেই অনেক মামলায় জর্জরিত হয়ে গেলাম আমি, 50টা মামলায়। বেগম জিয়া তো নাই, ওনার মতো মানুষ হয় না, আর আসবে কিনা না। এই যে একটা মহাকালের মহাপুরুষ নারী ছিলেন, হ্যাঁ। তার জন্য আপনার কেমন খারাপ লাগে? অনেক খারাপ, শুধু আমারই না, আমার এলাকায় সমস্ত মহিলারা দোয়া পড়তেছে, কান্নাকাটি করতেছে, দোয়া পড়তেছে, বলছে ওনার মতো মানুষ হব না। আর আমিও অসুস্থ হয়ে গেছি, এর জন্য আমাকেও বলে যদি আর বাইর হইতে পারবে না তুমি, ম্যাডামের জন্য এত ভোট চাইছে। ওনারা আমার দলের থেকে এত পছন্দ করতো, মহিলা দলকে, ম্যাডামকে খুব পছন্দ করতো, বলতো যে ঠিক আছে। আর বিগত সামনে নির্বাচন হইলে যেন আমি দোয়া করি ম্যাডামের মতো সুস্থ বিচার হোক, নির্বাচন হোক, খুব ভালো মানুষ আসুক। আচ্ছা, উনি মারা যাওয়ার পরে কি ওনার কবরে আজকে প্রথম আসছেন? হ্যাঁ, এতদিন ঠান্ডা ছিল না। মারা গেছে যখন শুনছেন কেমন খারাপ লাগছে? আমি তো প্রত্যেক দিনই অ্যাপোলো হাসপাতালে, আমার আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে ফোন দিতাম, ডাক্তারদেরকে, বলে আজকে এরকম আছে, আজকে এরকম আছে। আমি 2 রাকাত নফল নামাজও ওনার জন্য পড়তাম, ঘুম থেকে উঠা ওনার জন্য দোয়া পড়তাম। আমি কবর জিয়ারত করতাম, উনি মারা গেছে পর থেকে কবর জিয়ারত করি বাসায় বসে বসে। আমার মন আর মানতে ছিল না। আমি আজকে বলছি আমার বোনরে, আমার মেয়েরে, আমার ওইখানে নিয়ে চলো, ওইখানে নিয়ে চলো। আমি আর পারতেছি না। আপনি তো খালেদা জিয়ার সাথে জীবিত অবস্থায় দেখা করেছেন, মারা যাওয়ার পরে, মানে যে ব্যক্তির সাথে জীবিত অবস্থা অনেক স্মৃতি আছে, তার কবরে আসলে, অর্থাৎ তিনি এখন নেই কিন্তু আপনি জীবিত আছেন, আসার পরে যখন তার কবরের সামনে দাঁড়ালেন, আপনার কি মনে হচ্ছে? এখনো দাঁড়াই নাই, ঢুকতেছি, আসছি, কিন্তু আমি ওনার জন্য এখানে বৈশাও কবর জিয়ারত করছি। ওইখানে ওই পাশে বৈশা ভিড় দেখা আর করতে পারি না, এখানে বৈশা কবর জিয়ারত করছি। কবরটা এখন দেখব। আমার সাথে আমার নাতিন আসছে, আমার মেয়ে আসছে, এরা দেখতে।